আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমার উপরে রাগ থাকলে আমার উপরে গালি দেন, ঝাড়েন, সব করেন, কিন্তু আমার একটা অনুরোধ রইবে। দীর্ঘ 1 বছর যাবৎ জেলে থাকার পর অবশেষে ছাড়া পেলেন তৌহিদ আফ্রিদি। যদিও তৌহিদ আফ্রিদি শারীরিকভাবে অসুস্থ। হ্যাঁ, এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে, কথা বলতে আসছে, এখন আসছে কথা বলতে, এই সেই। আমি কান দিব না এই কথা। কিসের যুদ্ধ করতেছি, কিসের লড়াই করতেছি? আমি তো ভাবছি যে আমি কখনো ভিডিওই করব না। এখানে কথা বলতে গেলেই চুপ করায় দেওয়া হয়, এখানে কথা বলতে গেলে মুখ আটকায় দেওয়া হয়, বাট ওই দিন আর নাই। আই ক্যান স্পিক নাও। আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমার উপরে রাগ থাকলে আমার উপরে গালি দেন, ঝাড়েন, সব করেন, কিন্তু আমার একটা অনুরোধ রইবে। দীর্ঘদিন জেলে থাকার কারণে তার ছেলে আরফাস উদ্দিনকেও সে দেখতে পারেনি। সর্বপ্রথম জেল থেকে বের হয়ে এসে সে তার ছেলেকে জড়িয়ে ধরে, আমি আছি, আমি এখনো বেঁচে আছি, ওদেরকে বললো আমি কেউ তোমাকে ভুলে নাই আফ্রিদি, কেউ ভুলে নাই। তুমি বের হয়ে আসলে দেখতে পারবা, কেউ ভুলে নাই তোমাকে। আমি আবারও সেই কিং এর মতোই করেই আসবো। কোন ফেরেশতা আমাকে এসে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি কোন ফেরেশতা এসে আমাকে নিয়ে যাবে। আমি আমার এখানে আটকে রাখছে, আমি জানি না কারা। সুপ্রিয় দর্শক, তবে শোনা যাচ্ছে 2 কোটি টাকা ঘুষ দিয়ে নাকি তৌহিদ আফ্রিদি জেল থেকে বের হয়েছে। দীর্ঘ 1 বছর যাবৎ জেলে থাকার কারণে তার ওজন 18 কেজি প্রায় বেড়ে গেছে। তবে সে জেল থেকে বের হয়ে রাহিকে খোঁজাখুঁজি করতেছে। তো গাইস, রাহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর রাহির সাথে কি করতে চায় তৌহিদ আফ্রিদি, এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তৌহিদ আফ্রিদি হাসপাতালে বেডে শুয়েও কিন্তু বারবার রাহির কথা বলতেছিল। তবে রাহির সাথে কি সে প্রতিশোধ নেবে নাকি ক্ষমা চাবে, কিছুই বোঝা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। দীর্ঘ 1 বছর পর জেল থেকে বের হওয়ার পর তৌহিদ আফ্রিদি ভালো করে হাঁটতেই পারতেছিল না। তারপর তাকে হুইল চেয়ারে করে হসপিটালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তার সহকারী বলে তাকে জেলে থাকা অবস্থায় যে রিমান্ড দেওয়া হয়েছিল, সেই রিমান্ডের কারণে তার কোমরে এবং হাঁটুতে প্রচুর সমস্যা হয়, সে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। তবে হসপিটালে বসেও দেখা গেছে যে বারবার রাহিকে খুঁজতেছিল, বলতেছিল যত দ্রুত সম্ভব আমি রাহির সাথে দেখা করতে চাই। তবে কিসের জন্য সে রাহির সাথে দেখা করতে চায় সেটা এখনো ক্লিয়ার না। তবে বেচারি রাহি, সে কি দেশ ছেড়ে পালিয়েছে? সবার মনে একটি প্রশ্ন, সে কোথায় হঠাৎ করে গায়েব হয়ে গেল কেউ জানে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় আপনি জানাবেন। তবে তৌহিদ আফ্রিদির সামনে একটি বড় অপারেশন আছে, আবার তৌহিদ আফ্রিদি সেই অপারেশনের জন্য সবার কাছ থেকে দোয়া চেয়েছে, সবাই দোয়া করবেন। তবে দেখার বিষয় তৌহিদ আফ্রিদি কি সে আগের মতো হয়ে যাবে নাকি কারাগার থেকে নতুন শিক্ষা নিয়ে সে ভালো হয়ে যাবে। তো গাইস, আপনার কি মনে হয় আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আসতেছে খুব শীঘ্রই, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।